থ্যাংক ইউ স্যার। আপনাকে এত কিছু করতে হবে না স্যার, আপনি যেভাবে পাশে আছেন আমার সেভাবে থাকলেই হলো। আমার অশান্তির কোনো শেষ নেই, আর আমি এত সহজে তো কিছু ভুলবো না। তা বলে নিজের ভালোবাসার মানুষকে অন্যের হাতে তুলে দিলেন এভাবে? আমি খুব স্বার্থপর স্যার, আমি সব সময় চাই আমার কাছের মানুষগুলো ভালো থাকুক। আর যে বড্ড লোভ হয় ওদেরকে সুখী দেখতে। স্যার, আমি আমার কাছের মানুষগুলোকে ভালো রাখতে পারিনি, সবসময় যন্ত্রণায় রেখেছিলাম। কি দেখছেন স্যার? আপনাকে। ভালোবাসা বুঝি এরকম দেখতে হয়? আমি শুনেছিলাম যে এটা যার হাতে যায় তার মন ভালো হয়ে যায়। আমি জানি না আপনার মন ভালো হবে কিনা, বাট প্লিজ টেক ইট। এটা 1 মাস হয়ে গেল আপনি এখানে কাজ করছেন। এটা আপনার স্যালারি, আপনার পরিশ্রমের ফল। স্যার, এটা আমার প্রথম ইনকাম। কিন্তু স্যার, এটা তো অনেক বেশি টাকা। আপনার কি মনে হয় আমি আপনাকে স্পেশাল ট্রিটমেন্ট দিয়েছি? মিস্টার সেনগুপ্ত, আমি একজন বিজনেসম্যান। এই এত বড় রেস্টুরেন্ট আমি চালাই। রেস্টুরেন্টে লাভ হয়েছে বলেই লাভের কিছু অংশ আমি আপনাকে, আমার বাকি সব স্টাফকে দিয়েছি। এতে কি হয়, এতে স্টাফেতে কাজ করার ইচ্ছেটা আরো বেড়ে যায়, মন দিয়ে বেশি করে ভালো করে কাজ করে, তাতে আমার লাভটা বেশি হয়। এতে আপনার স্যালারি প্লাস ইনসেন্টিভ আছে, এটা আমি সবাইকে দিয়েছি। আপনারটা একটু বেশি আছে, কারণ আপনার জন্য আমার রেস্টুরেন্টে লাভ হয়েছে, সুতরাং এটা আপনার অধিকার। কংগ্রাচুলেশনস, গুড জব, ক্যারি অন। থ্যাংক ইউ সো মাচ স্যার। অনেক অনেক সারপ্রাইজ দিচ্ছ তুমি আমায়, তবে আজ এই সারপ্রাইজটা পেয়ে সত্যি আমার মনটা ভালো হয়ে গেল। টাকা দেখলে যে মন ভালো হয় তা আজ আমি সত্যি বুঝলাম। থ্যাংক ইউ সো মাচ। আমি এবার থেকে খুব মন দিয়ে কাজ করব, আর অন্য কোনো দিকে মন দেব না। শুধু তুমি আমাকে শক্তি দাও এগিয়ে যাওয়ার। হ্যালো, বিগ বং অ্যাপেটাইট। হোয়াট? জাস্ট আ মিনিট। মিস্টার সেনগুপ্ত, আপনার ফোন। কি হয়েছে স্যার? আপনি ফোনটা ধরুন আগে। হ্যালো বৌদিদি, উর্মির অ্যাক্সিডেন্ট হয়েছে। তুমি কোথায়? কি? আমি কাজে এসেছি পুনাতে। আই এম অন মাই ওয়ে। তুমি? আমি আসছি, শুধু আমাকে বলো কোথায় যেতে হবে। আমি কাল তোমার কথা শুনে ঘুমোতে পারিনি। আমি তোমার কথাই ভাবছিলাম অলি।
আমি কিছুতেই ভাবতে পারছি না যে এমনও হতে পারে তোমার মা তোমাকে মারতে চেয়েছিল। মা এরকম কি করে করতে পারে? তুমি চোখে দেখতে পাও না, তাও তুমি আমার কষ্ট দেখতে পাচ্ছ। আর কেউ তো এমন ভাবে দেখতে পায় না। আমি তো তোমার বন্ধু, উই আর লাইক সিস্টার্স। সিস্টার্স? আমার সিস্টার থাকলে না আমার এত কষ্টই হতো না। সিস্টার্স অনেক সময় দুঃখের সব থেকে বড় কারণও হতে পারে, জানো অলি? তুমি এরকম কথা কেন বললে জয়? কারণ আমি এরকম একজনকে চিনি। কিন্তু তোমার মা তোমাকে মারতে চেয়েছিল, এটা তোমার বাবা জেনেও কি করে তোমার মার কাছে আবার যেতে চায়? বাবা চায় না, কিন্তু মা আবার কিছু ভুল বুঝিয়ে ফিরতে চাইছে। বাবা নিশ্চয়ই আমাকে মিথ্যে বলে কিছু করবে না। জয়, আমাদের তো এখন টিফিন টাইম, এরপর আর কোনো ক্লাস নেই। তাহলে তুমি আমার সাথে একটা জায়গায় যাবে? কোথায়? বাবার কাছে। বাবার কাছে মানে? চলো না, চলো চলো। এই নাও। আমার বাবা কোনো ভুল না করে ফেলে। ব্লাড লস হয়েছে কিছুটা, একটা ফাইল তো দিতেই হবে, কিন্তু আজ তো কোনো ব্লাড ব্যাংকে সাপ্লাই নেই। জ্যাঠাই, তাহলে কি আমার মা মরে যাবে? বাবা তো অনেক দূরে, বাবার আসতে তো সময় লাগবে। না বাবু, তোমার মায়ের কিচ্ছু হবে না। যতক্ষণ তোমার মায়ের এই দাদাই বেঁচে আছে, তোমার মায়ের কোনো ক্ষতি আমি হতে দেবো না, আই প্রমিস ইউ। ডক্টর, আমি জানি ওনার ব্লাড গ্রুপ কি, ওনার দিদির সাথে ম্যাচ করে। আমি ব্লাডের ব্যবস্থা করছি, আপনারা প্লিজ প্রসিড করুন, ঠিক আছে? আই নিড সাম টাইম, জাস্ট লেট মি টক টু হার। পিক আপ দীপা, প্লিজ প্লিজ পিক আপ, খুব দরকার। ঠিক সময় রক্ত না দিতে পারলে আমাদের বড় বিপদ হয়ে যাবে দীপা। উর্মির শরীর খুব উইক, প্লিজ দীপা, প্লিজ পিক আপ। জ্যাঠাই, তুমি মাকে ঠিক করে দেবে তো? রক্ত এনে দেবে তো জ্যাঠাই? তুমি মাকে এত ভালোবাসো? হ্যাঁ, আমি শুধু তোমার মাকে না, তোমার বাবা, তোমার জেঠিমা, তোমার ঠাকুমা, দাদু সবাইকে খুব ভালোবাসি, নিজের জীবনের থেকেও বেশি। তাহলে তুমি আমাদের সাথে থাকো না কেন? থাকবো বাবা, একদিন ঠিক থাকবো। এতকাল আমরা একসাথে ছিলাম উর্মি, তুমি আমার নিজের ভাই বা বোনের থেকে কোনো অংশেই কম না উর্মি। আমি তোমার কোনো ক্ষতি হতে দেবো না। স্যার, আমি ভেতরে যাচ্ছি। তুমি আমাকে হঠাৎ এখানে কেন নিয়ে এলে অলি? এটা কি হসপিটাল? হ্যাঁ, কিন্তু তুমি কি করে বুঝলে? এখানে বসো তো। এই আচ্ছা, রূপা তো এখানে বসে বোর হবে, তাই ডাক্তারবাবু রূপাকে একটা খেলার জিনিস দিল। আমি এই গন্ধটা চিনি, এই গন্ধটা। কিন্তু তুমি আমাকে হঠাৎ হসপিটালে নিয়ে এলে কেন? তোমার বাবার খোঁজে? হ্যাঁ, বাবা তো এখানেই। কেন হসপিটালে কেন? অনুরাগের ছোঁয়া